এই মুহূর্তে মোহাম্মদপুরে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি মোহাম্মদপুরের ৭ মসজিদ হাউজিং এলাকার ১ নম্বর সড়কের পাশে। আর ঠিক আমার পাশে আসলে আমি দাঁড়িয়ে আছি বলা চলে ময়লার স্তূপের ওপরে। তো এই খালটির নামই আসলে রামচন্দ্রপুর খাল। যদিও এই প্রান্তে এসে এই খালটি একেবারেই বলা যায় যে এই খালটির মৃত্যু ঘটেছে। ঠিক এই জায়গাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মাটি জমে গেছে, পলি জমে এখানে কিন্তু রীতিমতো যে ভূমির মতো গাছ টাছ জমে গেছে। এখানে কোনো জলাশয় কিংবা কোনো খাল সেটি কিন্তু মনে হচ্ছে না। এখানে মনে হচ্ছে যে এখানে স্বাভাবিক কোনো যে মাটির হয়তো বা এখানে যে স্তূপগুলো রয়েছে। আর পাশাপাশি যে ময়লা আবর্জনার ব্যাপারগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা এখানে এই খালটিতে রয়েছে। এবং যে আলোচিত সাদিক অ্যাগ্রো যে ২০২৪ সালের ২৭ জুন এই সাদিক অ্যাগ্রোর যে খালের উপর অবৈধ অংশগুলো উচ্ছেদ করা হয়েছিল, এখান থেকে যে বাড়িঘরগুলো সরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক ১ বছর পরে আমরা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে আছি। আমরা দেখতে পাচ্ছি সাদিক অ্যাগ্রোর ঠিক জায়গাটির উপরে কিন্তু আমরা একটি ভবন নির্মিত হতে দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা কিছু ছোট ছোট দোকান এবং ঘরবাড়ি তৈরি করতে এখানে দেখেছি। তো সিটি কর্পোরেশন, এটা কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এই খালটি। তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে তারা খালের যে অবৈধ উচ্ছেদ করবে, খনন করবে, পানি প্রবাহ তৈরি করবে, কিন্তু তাদের যে ঘোষণা, তাদের যে বিভিন্ন প্রকল্পের কথা বলা হচ্ছে, সেই তুলনায় আমরা কিন্তু বাস্তবে একেবারে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। যে বলা চলে এই দিকটিতে এসে খাল একেবারেই মারা গেছে। এখানে কোনো ধরনের খালের কিন্তু আর কোনো সংযোগ নেই। এখানে এই হাউজিংগুলোর যে ময়লা পানিগুলো এখানে একটি পাইপের মাধ্যমে কিন্তু এই খালে এসে পড়েছে। আর একটু যদি আমি বলি যে এই খালটি কিন্তু মূলত এই রামচন্দ্রপুর খাল নামে পরিচিত। এটি এখান থেকে মোটামুটি কিন্তু তুরাগ নদীর দিকে একটি প্রান্ত গেছে এবং আরেকটি প্রান্ত গেছে এটির হচ্ছে বুড়িগঙ্গা নদীতে। আমি যদি একটু বলি যে লাউতলা থেকে খালটি মোহাম্মদপুরের এই চাঁদ উদ্যান, ৭ মসজিদ আবাসিক এলাকা হয়ে চন্দ্রিমা হাউজিং, বসিলা গার্ডেন সিটি ও দয়াল হাউজিংয়ের মধ্য দিয়ে তুরাগ নদে এটি গিয়ে মিশেছে। মোটামুটি ৩.১০ কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটি। পাশাপাশি লাউতলার পরের যে অংশটুকু সেটি আছে রামচন্দ্রপুর খালের বসিলা পার্ক হয়ে বসিলা গার্ডেন সিটি, সূচনা হাউজিং, বসিলা মডেল টাউন, শাহজালাল হাউজিং ও বসিলা সিটি ডেভেলপারের পাশ দিয়ে বুড়িগঙ্গায় পড়েছে। তো যেমনটি আমি বলছিলাম যে আসলে যে খাল উচ্ছেদের যে ঘোষণা দেয়া হয় কিংবা পরিষ্কার করা, রক্ষণাবেক্ষণের যে উদ্যোগগুলো নেওয়া হয় একেবারেই অপ্রতুল। আমরা ঢাকা শহরের বেশিরভাগ খালের কিন্তু এই পরিস্থিতি দেখতে পাচ্ছি যে আর কিছুদিন পরে হয়তো এই খালগুলো কিন্তু একেবারে মারা যাবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই রামচন্দ্রপুর খাল থেকে ঢাকা উত্তর সিটির খালের বেহাল দশার সবশেষ খবর। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম মোহাম্মদপুরে।